আজকে আমরা মুসলমান, আজকে আমরা শান্তির বার্তা দিই। এই শান্তির বার্তাটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা ইমানদার মানুষ। ইসলাম মানে শান্তি। এই শান্তির বাতাবরণ আমাদেরকে বিবরণ দিতে হবে, তাই বাঁচিয়ে নিতে হবে। এবং সেই বাঁচানোর লড়াই বিভিন্ন বড় বলেছেন, দেখেছেন আপনারা আপনাদের মতো করে অত্যাচার হবে, তার সঙ্গে আপনাকে আমাকে জিহাদের আওয়াজ তুলতে হবে। জিহাদের অপেক্ষা কেউ করবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সরকার হোক বা বেসরকারি যে কোনো জায়গা থেকে আপনার আমার সঙ্গে যখন কোনো অত্যাচার হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব। সুপ্রিম কোর্ট যখন আপনাকে আমাকে ন্যায় বিচার পাইয়ে দেবে, সংবিধান অনুযায়ী যারা বিচার করবে, তখন আপনার আমার কাছে সুপ্রিম কোর্টের সুপ্রিম মাথার মধ্যে থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টও যদি আপনার আমার ন্যায় বিচারকে পায়ের তলায় পদদলিত করে মুসলমানদের ঐতিহ্যকে হরণ করার চেষ্টা করে, আগামী দিন মুসলমানকে ভাবতে হবে। এর জন্য আপনি আমি সকলেই বাবরি মসজিদের পাশে থাকি, হুমায়ুন কবির সাহেবের পাশে থাকি এবং আগে বাড়ি ইনশাআল্লাহ। আমি তো বিন্দু এত জোরে আপনারা আওয়াজ করবেন, যারা আপনারা বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের তোমার লক্ষ্য হয়ে গেল। এই আওয়াজ পৌঁছে যায়, আমার সঙ্গে আওয়াজ করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। আমার বক্তব্য শেষ করছি। আবারও বলছি, আপনারা সম্প্রীতি শান্তি বজায় রেখে সকল জায়গায় আপনারা পৌঁছান এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই মোহতারাম, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আপনারা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী নবী থাকা সত্ত্বেও আমাদের মাননীয় হুমায়ুন সাহেবকে দেখতে পেয়েছি যে আগুনের কাছে কোন সংস্কৃতির কাছে মাথা নত না করে আল্লাহর কাছে এবং আমি নিজে শুনেছি এটাও তিনি বলেছেন, যদি আমার শহীদ হতে হয় তাও হবে, কিন্তু হক অনাচারে পিছিয়ে আসবো না। আমরা সকলে অনুরোধ করছি, আমরা যতদিন থাকবো, হুমায়ুন ভাই যতদিন বেঁচে থাকবে, আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি ইনশাআল্লাহ। আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি ইনশাআল্লাহ। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমি যখন বলবো হুমায়ুন ভাই এগিয়ে চলো, আপনারা বলবেন আমরা সবাই তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আসসালামু আলাইকুম। যারা এসবিআই অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন তাদের ঘরে ঘরে অনুরোধ করছি, লিমিট পাস করে দিয়েছে এসবিআই অ্যাকাউন্টে। চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজকে কোনো আজকে থেকে নিতে পারবে না, আগামীকাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন। আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে, অ্যাকাউন্টে টাকা আর যারা টাকা দান করছেন তারা এখানে যার যার মতো করে পারবেন। আমাদের দানের বাক্স আছে, লোক আছে, কাউন্টার আছে, সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন। আর যারা অ্যাকাউন্টে ক্যানারে টাকা মারছেন দয়া করে আজকে মারবেন না, কারণ এসবিআই যে অ্যাকাউন্ট ট্রাস্টের যেটা লিমিট ক্রস করে গিয়েছে, ম্যানেজাররা বলছে আজকে
একটা বিষয় শুনে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা ভলেন্টিয়ার আছেন আপনারা রাস্তায় চলে যান, আর আমাদের যে দর্শক সামনে আছে দাঁড়িয়ে দয়া করে আপনারা বসে যান, পেছনের মানুষকে আসতে সুযোগ করে দিন। ওদিক ওদিক থেকে জনসমুদ্রে ঢেউ লেগেছে, আজকে বাবরি মসজিদকে কেন্দ্র করে জনসমুদ্রে ঢেউ উঠেছে। দয়া করে পাবলিক দর্শকদের কাছে অনুরোধ আপনারা বসে যান। হ্যালো, আমাদের ঠিক এক্ষুনি পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু হবে। 20 থেকে 25 মিনিট বা হার্ডলি 30 মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে। এটা কমপ্লিট করার মধ্যে দিয়ে আমাদের যে সৌদি আরব থেকে মসজিদে নবমী থেকে যে মেহমান এসছেন ওনাদের মাধ্যমে এখান থেকে আমি আমাদের ভিত্তি স্থাপনটা অনলাইনে এখান থেকে করব। এখানে এলইডিতে দেখতে পাচ্ছেন, ওখানেও এলইডি সেট আছে, এখান থেকে করে দেবো। পাশাপাশি ওনারাই দোয়া করবে, আজকের এই মজলিসে ওনারাই দোয়া শেষ করবে। এবারে প্রোগ্রামের আসল পর্ব আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ, যেমন আমাদের হুমায়ুন সাহেবের আদেশ এবং নির্দেশ অনুযায়ী আমরা তিলাওয়াত কোরআন থেকে আমরা 12টা থেকে শুরু করব। তো আমরা ওলামাদেরকে বলছি, ওদের যেমন আমাদের মশওয়ারা হয়েছে সমস্ত ওলামাদেরকে, যারা হাফিজ সাহেব রয়েছেন এবং যারা এরকম হাফিজ সাহেব রয়েছে আত্মীয় দেখি স্ত্রী যারা হাফিজ সাহেবের আত্মীয় বা যাদের স্ত্রী যারা হচ্ছে আত্মীয়, সমস্ত হাফিজ সাহেবরা ইনশাল্লাহ এক পারা করে নেন। আর যারা ওলামা রয়েছে তারা মোবাইল আছে, মোবাইলে এক পারা করে যে যতটা কোরআন তেলাওয়াত করতে পারে, এখানে কোনো কাউন্টিং এর বিষয় নেই, আপনারা তেলাওয়াত শুরু করে দিন। ইনশাল্লাহ 20 মিনিট তেলাওয়াত হবে এবং উচ্চস্বরে কিছু তেলাওয়াত করবেন। সবার কাছে মাইক নিয়ে যাবো, স্বরে তেলাওয়াত করবেন ইনশাল্লাহ, আওয়ামও তেলাওয়াত শুনবে ইনশাল্লাহ। তেলাওয়াতের প্রয়োজন রয়েছে, কোরআনের আয়াতের তেলাওয়াতের এই মজলিসে এই সময় প্রয়োজন রয়েছে, অন্য কিছু ব্যালেন্স করতে পারবে না। তাই সবাই উচ্চস্বরে তেলাওয়াত শুরু করি, তেলাওয়াত শুরু করি। ভাই সকলে মিলে এবার কোরআন তেলাওয়াত শুরু করি। তেলাওয়াত সবাই চুপ করি, কোরআন শুরু হচ্ছে, খতম হবে, খতম। সেই জন্য বলছি সবাই চুপ করে যান। আচ্ছা, আপনারা জোরে জোরে বলুন, আমার এই মাইকে ইনশাল্লাহ ওনারা শুনতে পাবেন। কোরআন তেলাওয়াত হচ্ছে, তা সবাই শুনতে পাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم